বাংলাদেশে আমরাই প্রথম কুল অ্যান্ড ক্লিন পেস্ট্রি কাট নিয়ে এসেছি। আমরাও 100 টাকা কেক সেল করতেছি। আমাদের কেকে কখনো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে কেকের ওজন কম না দেওয়ার, সবসময় বেশি থাকে। 500 গ্রামের কেক থাকলেও সেটা 600 গ্রাম হয়, 700 গ্রাম হয়। তা আসলে কেকটা নিয়ে একটা ফ্যান্টাসি ছিল যে না, আমার আর আমার ম্যাডামের একটা ফ্যান্টাসি ছিল যে না, এই তামিয়াজ হট কেকটাকে একদিন একটা ব্র্যান্ড করব, এখানে ইনশাল্লাহ 100 থেকে 200 লোক কাজ করবে। তা সেই স্বপ্নের বাস্তবায়নে আমরা আছি। ফ্রিজে সংরক্ষণ করার কারণে এই কেকগুলো কিন্তু ভালোভাবে সংরক্ষণ করা হচ্ছে। এখানে কোনো ব্যাকটেরিয়া জন্মানোর কোনো আর ভয় নেই। সুবিধা হচ্ছে যে কাস্টমারের কষ্ট করে আর দোকানে যেতে হচ্ছে না। আমরা এই শহরের বিভিন্ন প্রিমিয়াম লোকেশনে আসতেছি। 100 টাকায় কিন্তু রাস্তাঘাটেও কেক পাওয়া যায়। আমরাও 100 টাকায় কেক সেল করতেছি। 100 টাকার মধ্যেই কিন্তু আমরা হাইজিন প্লাস এখানে দেখা যাচ্ছে রাস্তার কোনো ধুলাবালি ঢুকতেছে না এবং আপনার কোনোভাবেই দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া জন্মানোর কোনো চান্স নেই। নিশ্চিন্তে নিতে পারেন। আমরা ফ্রিজে সংরক্ষণ করছি। এই গাড়িটা টোটালি আমার ম্যাডামের প্ল্যান। অনেক পরিকল্পনা করে এই গাড়িটা আনছে। এই গাড়িটা রেডি করতে প্রায় আমাদের 6 মাস লেগেছে। আমরা চাচ্ছি যে কাস্টমাররা যেন কম দামে ভালো মানের কেক খেতে পারে। এজন্য আমরা এক্সট্রা কোনো বাড়তি কস্ট চাচ্ছি না। আমাদের এই তামিয়াজ হট কেক 2020 সাল থেকেই মার্কেটে আছে। তা শুরু থেকে আমরা অনলি 300 টাকায় কেক বিক্রি করছি, 300 টাকা পার পাউন্ড। এখন আমরা 550 টাকা রেগুলার কেকটা বিক্রি করতেছি। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা কাস্টমার এসে যেন হাসি মুখে এখান থেকে কেকটা নিয়ে খুশি হয় এবং বাজেট ফ্রেন্ডলি হয়। আপনারা আসলে ইনশাল্লাহ স্বাস্থ্যসম্মত কেক পাবেন। আর আমরা একটা কেক 2 দিনের বেশি রাখি না। এটা 2 দিন পরে আমরা ওটা ড্যামেজে দিয়ে দিই, গরিবকে দিয়ে দিই, অথবা সেটা আমরা ফেলে দিই। তামিয়াজ হট কেক প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল অনলি 2 জন স্টাফ দিয়ে। এখন প্রায় 14 জন স্টাফ। শুরুর গল্পটা মোটেও ভালো না, হাতে অত টাকাও ছিল না। অনলি আমার বাসায় একটা রুমের মধ্যে আমরা শুরু করছিলাম। তারপরে একটা রুম থেকে এখন এত বড় স্পেস করেছি। আমরা প্রথম থেকে আসলে একটা রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি, যাতে আমাদের লাভটা কম থাকে, কাস্টমাররা যেন নিয়ে স্যাটিসফাইড থাকে। আসলে শুরুর দিকে তো মাত্র 2 জন স্টাফ ছিল, তখন এত টেনশন ছিল না, হয়তো 2 জন আর আমরা চলে যেত। কিন্তু এখন আমাদের এখানে এখন 14-15 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রায় 14-15টা ফ্যামিলি চলে তামিয়াজ হট কেকের মাধ্যমে। তাই এখন একটু আসলে নির্ঘুম রাতটা বেশি কাটানো লাগে। আসলে শুরুর দিকে অনেকে বলতো কেক বিক্রি করবা, লেখাপড়া করে কি এগুলো ভালো লাগে, চাকরি করো। কিন্তু আসলে আমার আসলে চাকরির প্রতি একদম ইচ্ছা ছিল না। আমি চিন্তা করছিলাম যে না, কেকটাকে একদিন এমন পর্যায়ে নিয়ে যাব যাতে তামিয়াজ হট কেককে মানুষ এক নামে চিনে। তা আসলে কেকটা নিয়ে একটা ফ্যান্টাসি ছিল যে না, আমার আর আমার ম্যাডামের একটা ফ্যান্টাসি ছিল যে না, এই তামিয়াজ হট কেকটাকে একদিন একটা ব্র্যান্ড করব, এখানে ইনশাল্লাহ 100 থেকে 200 লোক কাজ করবে। তা সেই স্বপ্নের বাস্তবায়নে আমরা আছি। অনেকে অনেক তুচ্ছ করে কথা বলছে, কেক বেচো, কেক ডেলিভারি করো, এগুলো অনেক শুনছি যে ডেলিভারি বয়, ডেলিভারি ম্যান। মিরপুরের মধ্যে ম্যাক্সিমাম ডেলিভারি আমিই করতাম। কাস্টমার ছিল আমাদের কল্যাণপুরের। ওই কাস্টমারটার বাসায় ডেলিভারি করতে গিয়ে আমি একটু অবাক হয়েছি যে কেক উনি আসলে বাইরে রেখে যেতে বলছে, টাকাটা জালনা দিয়ে ফেলে দিছে। তা উনি আমাকে প্রায় 100 টাকা টিপসও দিছিল। এই বিষয়টাই আর কি আমার একটু ডেলিভারি লাইফে অবাক ছিল। চাকরি তো করলে দেখা যাচ্ছে একজনের আন্ডারে থাকা লাগে, আর এখন আমরা দুজনেই আমাদের নিজেদের বস। আমরা ইচ্ছা করলে আমরা কোথাও ঘুরতে যেতে পারি, ইচ্ছা করলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। ফ্রিজিং গাড়ির উদ্দেশ্য হলো আমরা যখন বিভিন্ন লোকেশনে যাব ওই এরিয়াটা কভার করতে পারবো। একটা শপ দিলে তো দেখা যাচ্ছে সবটা উঠিয়ে নিয়ে যাওয়া যায় না। আসলে আমার স্ত্রীকে উদ্যোক্তা বানাইতে গিয়ে অনেক কিছুই ফেস করছি। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি করছি, কাস্টমারদের ঝাড়ি শুনছি, বকা শুনছি, এভাবে কেন ওইভাবে কেন। আসলে এগুলা করতে করতে নিজেই উদ্যোক্তা হয়ে গেছি। কোয়ালিটিটা মেনটেন করা লাগতেছে, কারণ আমরা কখনোই চাই না যে আমাদের কাস্টমাররা আমাদের থেকে ঠকুক। কাস্টমার অলওয়েজ জিতে যাক, এটাই আমরা চাই। আর আমাদের কেকে কখনো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে কেকের ওজন কম না দেওয়ার, সবসময় বেশি থাকে। 500 গ্রামের কেক থাকলেও সেটা 600 গ্রাম হয়, 700 গ্রাম হয়। আমরা সবসময় চেষ্টা করি কাস্টমাররা যেন আমাদের থেকে জিতে যায়। আমাদের তামিয়াজ হট কেকে এখন পর্যন্ত সর্বোচ্চ 100 পাউন্ডের একটা কেক বানিয়েছি। সেটা ছিল মিরপুর 11-তে। একজন কাস্টমারই প্রায় 100 পাউন্ড কেক নিয়েছিল। ওটাই তামিয়াজ হট কেকের সবচেয়ে বড় কেক ছিল।